গুড মর্নিং বন্ধুরা, আজকে রামেশ্বরমের আমাদের 2 নম্বর দিন। আজকে আমরা রামেশ্বরম মন্দির দর্শন করতে যাব। বর্তমান সময় হচ্ছে 5টা বাজে। তো এখন আমরা উঠে আমরা অগ্নিকুণ্ডে স্নান করতে যাব। আর ওখানে 22টা কুণ্ড আছে, 22টা তীর্থের জল আছে। এখন আমরা স্নান করব যতটুকু পারি। আমরা যতটুকু পারি আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। জানি না কত দূর অবধি মোবাইল নিতে দেয়। তো চলুন আজকের আমাদের এই রামেশ্বরম যাত্রার ভিডিওটা শুরু করি। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গিয়েছি। এখন আমরা যাচ্ছি মন্দিরে। মন্দিরে প্রবেশ করব না, এখন অগ্নিকুণ্ডে স্নান করব আমরা। তারপরে আমরা মন্দির দর্শন করব। চলুন বন্ধুরা, এই দেখুন এখানে 5টা বেজে গেছে, কিন্তু এখনো অন্ধকার। প্রিয়ঙ্কা রেডি। প্রিয়ঙ্কা হেঁটে হেঁটে যাচ্ছে। 7টা বাজে, কিন্তু দোকান খুলে গিয়েছে। এটা একটা ছোট্ট দোকান। এই যে আমরা মন্দির পেয়ে গেছি। আমাদের হোটেল থেকে মন্দির প্রায় 3-4 মিনিট দূর, বেশি অত একটা দূরে হোটেল নেওয়া হয়নি, সামনেই নেওয়া হয়েছে। বন্ধুরা, ভিড় দেখুন, ভিড়। এই সকাল 5টার সময় কত ভিড় দর্শন করার জন্য। দর্শনার্থী তো বন্ধুরা, আমরা অগ্নিকুণ্ডে এখন স্নান করব। জয় শ্রীরাম। ভালকে ডুব মারো ভাই। মাথা ঘুমোয় নাই মাথা। বন্ধুরা, আমাদের স্নান হয়ে গিয়েছে। এখন আমরা 22টা কুণ্ডে স্নান করতে যাব। কিন্তু এখানে যা ভিড় আমরা বলে বুঝাতে পারবো না। অনেক মানুষ। এখন কত সময় লাগে
কিছু বলা মুশকিল, কিন্তু ভিড় প্রচন্ড। এই যে দেখুন সবাই স্নান করে করে যাচ্ছে। এই যে আমাদের এটা পণ্ডিত আমরা ধরেছি, তিনি আমাকে 22টা কুণ্ডে স্নান করিয়ে দেবে বলেছে। এখন দেখা যাক কি হয়। তো হয়তো মন্দিরের ভিতরে এখন মোবাইল নিতে পারবো না, তার জন্য এখন আর ভিডিও করতে পারবো না। দেখা হচ্ছে, আমি পান্ডা ধরেছি। এই যে এই পান্ডাটা দেখালাম, যে এই পান্ডাটা আমাদেরকে 22টা কুণ্ড স্নান করাবে বলেছে। তো এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে, আর মন্দিরের ভিতরে হয়তো মোবাইল অ্যালাউ করবে না। যদি অ্যালাউ না করে তাহলে ভিডিওটা পরবর্তী 22টা কুণ্ড স্নান করার পরে স্টার্ট করছি। ততক্ষণ অবধি আপনারা সবাই মিলে বলুন জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমরা হেঁটেই যাচ্ছি, আরো হেঁটেই যাচ্ছি। দেখা যাক কি হয়, কত সময় লাগে কিছু জানি না। কেউ কেউ বলছে যে 2 ঘন্টা লাগবে, কেউ কেউ বলছে 3 ঘন্টা লাগবে, সঠিকটা বলতে পারবো না। সুন্দর ভাস্কর্য। আমরা এখনো লাইনেই আছি, অল্প ভিতরে ঢুকেছি। এখন আমরা স্নান করব, টিকিট কেটে নিয়েছি 25 টাকা দিয়ে। এখন স্নান করবো, আর দেখা যাক কত সময় লাগে। এই যে প্রিয়াঙ্কা 5 নম্বর কুণ্ড, এখন এই যে আমাদের এখন 5 নম্বর কুণ্ড। তারপরে বলো, তারপরে যাবো 6 নম্বর। হ্যাঁ, টোটাল 22টা কুণ্ড। হ্যাঁ 22টা কুণ্ডতে আমরা স্নান করবো। এই যে প্রিয়াঙ্কা, এই যে বলো। এই জায়গাটার মধ্যে 11 কুণ্ড একসাথে হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ 22টা কুণ্ড। বন্ধুরা, আমাদের 22 কুণ্ডের স্নান ভালো করে কমপ্লিট হয়ে গিয়েছে। যে আমরা জল ভরে নিয়েছি। তো এখন আমরা হোটেলে যাচ্ছি, আমাদের রুমে যাচ্ছি রেডি হওয়ার জন্যে। আর রেডি হয়ে আমরা দর্শন করতে যাব। কিন্তু ভালো লাগলো, খুব সুন্দর। পান্ডাটা খুব ভালো ছিল, ভালো করে স্নান করিয়ে খুব সুন্দর। যে বন্ধুরা, আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি। এখন আমরা ডাইরেক্ট মন্দির দর্শন করতে যাব। চলুন মন্দির দর্শন করি। হর হর মহাদেব। সবাই এখন মন্দিরে যাচ্ছি। যে প্রিয়াঙ্কা বৌদি, হয়েছে দাদা, আমরা পুরো সাউথ ইন্ডিয়ান ড্রেস করেছি। প্রিয়াঙ্কা বলছে গাজরা নেবে, তো চলুন গাজরা নেই। সবাই হেঁটে হেঁটে আসছে। ও প্রিয়াঙ্কা, দুর্দান্ত লাগছে কিন্তু তোমাকে। সাউথ ইন্ডিয়ান ঘরের মানুষরা এরকম সকালবেলা ওরা আলপনা আঁকে, খুব সুন্দর একটা আলপনা। এ নন্দী মহারাজ, কত বড় বড় সিং। এই যে রামেশ্বরম মন্দির, ওয়েস্ট টাওয়ার। বন্ধুরা, এই যে প্রিয়াঙ্কা গাজরা কিনে নিয়েছে। এখন আমরা মন্দির দর্শন করতে যাব। সর্বপ্রথম আমরা গণেশজির কাছে দর্শন করব, গণেশ ভগবানের। আচ্ছা
গণেশ। আমরা এই যে মন্দিরের ভিতরে আমরা ঢুকে নিলাম। কলাস কই কলাস? এই যে কলাস। এই যে আমরা এখন অভিষেক করতে যাচ্ছি। ধরো আমরা সংকল্প করে নিয়েছি আর আমাদেরকে প্রসাদ বেলপাতা এগুলো দিয়েছে, দুধ দিয়েছে। এই যে দাদা বলছে দাদাকে নেই নেই, কিন্তু সবাই আসছে। যাই হোক, সংকল্প করে অনেক ভালো লাগলো। ভগবান ভোলে বাবা প্রভু রামের যাতে আমাদের উপরে কৃপা থাকে, সেটাই আমরা সংকল্প করেছি। আর আপনাদেরও যাতে ভালো হোক, এটা আমরা প্রার্থনা করেছি। এখন আমরা লাইন ধরছি, এখন দেখা যাক আরও কত সময় লাগে। আমরা পূজা করে নিয়েছি। আমরা যা সংকল্প করেছিলাম, দুধ, জলপাতা, তারপরে জল, এগুলো অভিষেক আমরা করেছি। খুব ভালো লেগেছে, মনটা অনেক শান্তি হয়েছে, আমারও ভালো লেগেছে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তারপরে আমরা এসে এখানে দেখি কিছু কেনাকাটা করি কিনা।